সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যে 5 জনের নাম কালকে দেন। এরকম ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো, এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। বাংলাদেশ আজকে যে সাংবিধানিক চর্চা চলে চায়ের দোকান পর্যন্ত, যে সাংবিধানিক চর্চা চলে সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। সেই চর্চার অংশ হিসাবে ইতিমধ্যেই আমি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছিলেন যে আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই, যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আমাদের রুল 266 অনুসারে। সেই কমিটির বিষয়ে আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। 12 জনের একটি তালিকা আমরা করেছি। আমরা প্রত্যাশা করি মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে যাই 26% আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছি। এখানে 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা আইনমন্ত্রী যে কথাটা বললেন যে বিএনপি থেকে 7 জন আর অন্যান্য সংগঠন থেকে 5 জন, এই 12 জনের একটা তালিকা ট্রেজারি বেঞ্চ থেকে মোরলেস প্রস্তুত করেছেন। আপনাদের অপোজিশন থেকে 5 জনের তালিকা চাচ্ছেন। সো এই 17 জন নিয়ে ওনারা যে বিশেষ কমিটিটা করবেন, তো দয়া করে যদি আপনি আপনাদের 5 জনের তালিকাটা দেন তাহলে হয়তো কমিটি গঠন প্রক্রিয়াটা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলীয় নেতার মাইক দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে মাননীয় চিফ হুইপও আমার সাথে কথা বলেছেন এবং উনি যথারীতি সংসদ নেতার সালাম নিয়েই কথা বলেছেন। তো আমি ওনাকে বলেছি যে এই বিষয়টা আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তো আমরা আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনও এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো, এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। থ্যাংক ইউ আপনাকে। মাননীয় আইনমন্ত্রী কিছু বলবেন? থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এটাতে কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষা করব। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এর জন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।